জোরে জোরে বলেন ঠিক কি না? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল আবাসা নাযিল করে জানায়া দিলেন হাবিব আমার, জানায়া দিলেন বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন তারা এই দুনিয়ার জন্য এত পাগল, যে দুনিয়ার মানুষগুলোর জন্য এত পাগল, যে বিবি বাচ্চার জন্য এত পাগল, এমন একটা মুহূর্ত তাদের সামনে আসবে যে মুহূর্তটাকে বলা হয় হাসরের ময়দান। আল্লাহ বলে সেই দিন আপন মানুষগুলো আপন থাকবে না। জোরে জোরে বলেন ঠিক না? সেদিন একমাত্র আপনার আমার আপন থাকবে কি? জবান খুলে বলেন কি? আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু হবে তারি অনুভব, দমে দমে তনু হবে তারি অনুভব। তোমার দুনিয়াতে প্রভু আমি যেদিকে তাকাই, ওই নিয়ামতে প্রভু ডুবে আছে গো সবাই, আছে গো সবাই। পাপ্পাকারীর গানেও শুনি, পাপ্পাকারীর গানেও শুনি তসবিহ নূর, তসবিহ নূর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু হবে তারি অনুভব, দমে দমে তনু হবে তারি অনুভব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আপনার আমার শ্রেষ্ঠ অভিভাবক কে? আর জোরে বলেন কে? দমে দমে কার নাম স্মরণ করব? আল্লাহ। কথা মানব কার? হুকুম মানব কার? এই জমিন কার? এই জমিনে হুকুম চলবে কার? আল্লাহ। আমাদের সকলকেই ওই আল্লাহর সমস্ত হুকুমগুলো মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। জবান খুলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, জামিয়া রশিদিয়া দারুল উলুম জালসা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন উপস্থিত রয়েছেন সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হাজী মোহাম্মদ ইমতাজ উদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন আজকে মাহফিলের মধ্যমণি, যিনার আলোচনা শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, যিনি আল্লাহ চাহেতো মনোমুগ্ধকর কোরআনের বাণীগুলো শ্রুতি মধুর কণ্ঠে আপনাকে আমাকে শুনিয়ে মুগ্ধ করবেন। উপস্থিত রয়েছেন তিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন মাওলানা মুতাবিবুর রহমান সাইফি সাহেব হাফিজাহুল্লাহ।
আল্লাহ তাআলা হযরতকে দীর্ঘ হায়াত, নেক হায়াত, সুস্থ হায়াত দান করুক। সকলে বলুন আমিন। হুজুর ইতিমধ্যেই চলে আসছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর একটু আরাম করছেন। হুজুর স্টেজে আসা পর্যন্ত আমার অল্প কিছু সময় বয়ান করব, চলবে তো ইনশাআল্লাহ? লম্বা সময় দিব না, হুজুর আসবে ছেড়ে দেব ইনশাআল্লাহ। তো হুজুর আরাম করতেছেন, হুজুর খুব দ্রুতই চলে আসবেন। এর ফাঁকে আপনাদের সামনে আমি কুরআনুল কারীমের 30 নম্বর পারার ছোট্ট একটি সূরা, 111 নং সূরা সূরাতুল লাহাব আমি আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। বিস্তারিত আলোচনা করা হয়তো সম্ভব হবে না, তারপরে চেষ্টা করব সূরাতুল লাহাবকে সামনে রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিন প্রসার করেছিলেন, কোন কোন বাধার সম্মুখীন হয়েছিলেন। আজকে যে দিন আমরা পেয়েছি, এই দিন আমাদের পর্যন্ত পৌঁছাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মেহনত এবং শ্রম ছিল, এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এই সূরার মধ্যে আরেকটি বিষয় রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করেছিল, দ্বীনের বিরোধিতা যারা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে দমন করেছিলেন, প্রতিহত করেছিলেন, সেই বিষয়টাও সূরাতুল লাহাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে তুলে ধরেছেন। কেন ধরেছেন? যাতে করে কিয়ামত পর্যন্ত কোন জালেম, কোন স্বৈরাচার, কোন অত্যাচারী আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পূর্বে এই কথা স্মরণ করে, এই কথা জেনে নেয়, তার চাইতেও বড় বড় শক্তিধর, তার চাইতেও বড় বড় জালেম, তার চাইতেও বড় বড় স্বৈরাচার আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছিল, নবীর বিরোধিতা করেছিল, তারা বিরোধিতা করে টিকতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? বর্তমানেও যারা করবে তারাও টিকতে পারবে। সম্মানিত হাজিরিন, প্রারম্ভিক কথা লম্বা না করে আমি আমার মূল আলোচ্য বিষয়ের দিকে চলে যাচ্ছি। কুরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা রয়েছে, তার মধ্যে অন্যতম সূরা হলো সূরাতুল লাহাব, 111 নং সূরা। এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। এই সূরাটার মধ্যে 5টি আয়াত রয়েছে। এই সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুল লাহাব। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বর্ণনা করেন, এই সূরাটার নাম লাহাব কেন রাখা হলো। লাহাব অর্থ হলো অগ্নিশিখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনের মধ্যে একমাত্র আবু লাহাব ছাড়া অন্য কোন কাফের বেঈমানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সূরা নাযিল করে নাই। শুধু একমাত্র আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ সূরাতুল লাহাব নাযিল করছে। তো আবু লাহাবের চেহারাটা ছিল লাল, টকটকে লাল, খুব সুন্দর চেহারাটা, খুব সুন্দর ছিল, লাল টকটকে ছিল চেহারাটা, অগ্নিশিখার মতো লাল ছিল, যার কারণে ওই দিকে নিসবত করেই এই সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুল লাহাব। বুঝে থাকলে বলেন, এই সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুল লাহাব। এই সূরাটার নাযিল হওয়ার প্রেক্ষাপট মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহান রব্বুল আলামিন কর্তৃক নবুয়ত প্রাপ্ত হলেন, মহান রব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আপনাকে নবুয়ত দান করলাম। আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত মানুষের কর্ণধারে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের কাছে আমার বরত্বের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আমার বরত্বের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেন, মানুষের কর্ণধারে পৌঁছায় দেন। দয়ার নবী, মায়ার নবী, মুহাব্বতের নবী নিজের দায়িত্ব পালন করার জন্য মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, বাইতুল্লাহর একেবারে সন্নিকটে
সাফা পাহাড়ের মধ্যে উঠে গেলেন। কেননা তৎকালীন সময় ইলেকট্রিক যন্ত্রের ব্যবস্থা ছিল না। যেমন করে আজকে এখান থেকে আমি কথা বলতেছি 2-4 গ্রাম পর্যন্ত আমার কথা শোনা যায়। জোরে জোরে বলুন ঠিক কিনা? আমি এখান থেকে কথা বলছি, কাউলি পাড়া পর্যন্ত আওয়াজ চলে যাচ্ছে। ওইদিকেও 2-4 কিলোমিটার পর্যন্ত চলে যায়, ডান দিকেও 2-4 কিলোমিটার পর্যন্ত যায়, বাম দিকেও 2-4 কিলোমিটার পর্যন্ত যায়। কিন্তু তৎকালীন সময়ে এমন ব্যবস্থা ছিল না, ইলেকট্রিক যন্ত্রের ব্যবস্থা ছিল না। যার কারণে দয়ার নবী মায়ার নবী নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহর বরত্বের কথা পৌঁছে দিতে হবে, আল্লাহর বরত্বের কথা জানিয়ে দিতে হবে। কিভাবে জানাবে? তৎকালীন সময়ের সেই উপস্থিত বিধান সময়, উপস্থিত বুদ্ধি অনুযায়ী, উপস্থিত নিয়ম অনুযায়ী কেউ যখন কোন সুসংবাদ বা খবর পৌঁছাইতো, সঙ্গে সঙ্গে সে পাহাড়ের উপরে উইটা যাইত। পাহাড়ের উপরে উইটা জুড়ে জুড়ে বলতে শুরু করত, আর বাতাস তার আওয়াজ চতুর্পাশে ছড়িয়ে দিত। আমার দয়ার নবী মায়ার নবী বাইতুল্লাহর একেবারে সন্নিকটে সাফা পাহাড়ের মধ্যে উঠিয়া তিনি তার কওমকে ডাকতে আরম্ভ করলেন। হে আমার কওম, হে আমার জাতি, আসো আসো আসো, তোমাদের সঙ্গে কথা আছে, তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ আছে, তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ আছে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, মক্কার কাফের বেঈমানগুলো আপনার আমার নবীকে তারা এত ভালোবাসতো, এত মুহাব্বত করত। আপনার আমার নবী যখন সাফা পাহাড়ের উপরে উঠা তাদেরকে ডাকতে আরম্ভ করলো, মক্কার সমস্ত মানুষ খাওয়া দাওয়া নেওয়া সাইরা আপনার আমার নবীর কথা শোনার জন্য জড়ো হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী পাহাড়ের চূড়ায় উঠা তার নিজের জাতিকে ডেকে ডেকে বলছে, ওহে আমার জাতি, ওহে আমার কওম, আমি তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। তার কওম বলল, বলো বলো, কি বলতে চাও? আমার দয়ার নবী মায়ার নবী প্রথমে জানতে চাইলেন, তোমাদের সঙ্গে এতদিন উঠা বসা করি, চলাফেরা করি, আমাকে কেমন বলা মনে হয়? মিথ্যাবাদী না সত্যবাদী? সকলেই এক বাক্যে বলল, আপনি সত্যবাদী। আমার কথা কি তোমাদের বিশ্বাস হয়? বলে, অবশ্যই বিশ্বাস হয়। নবী বললেন, কেন বিশ্বাস হয়? মক্কার মানুষগুলো ডাইকা ডাইকা বলতেছে, আব্দুল্লাহর বেটা, একদিন নয়, 2 দিন নয়, 40টা বছর তুমি আমাদের সঙ্গে উঠা বসা করো, চলাফেরা করো, সমাজবদ্ধ হয়ে বসবাস করো, আজও পর্যন্ত তোমার জবান থেকে কোনো মিথ্যা কথা শুনি নাই, আজও পর্যন্ত তোমার জবান থেকে কোনো অহেতুক কথা শুনি নাই। আজকে তুমি মিথ্যা কথা বলবো, এটা আমরা মানতে পারবো না, এটা আমরা বিশ্বাস করবো না। বরঞ্চ তোমার জবান থেকে যা বলবো সমস্ত কথা আমরা বিশ্বাস করে নিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী ডাইকা বলে, ওহে আমার জাতি, যে পাহাড়ের উপরে আমি দাঁড়ায় আছি গো, আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের আড়ালে একদল শত্রু লুকায়িত আছে, যারা তোমাদেরকে সমূলে ধ্বংস করতে চায়, তোমাদের সাথে যুদ্ধ করতে চায়, তোমাদেরকে মূলোৎপাটন করতে চায়, আমার কথা কি তোমরা বিশ্বাস করবা? এবার শাম জাতি বলতেছে, আব্দুল্লাহর বেটা, তুমি যদি এই কথা বলো, আমরা নিঃসন্দেহে তোমার কথা মেনে নেব, তোমার কথা বিশ্বাস করে নেব। দয়ার নবী মায়ার নবী এবার চোখের পানিগুলো সাইরা সাইরা আকাশের দিকে তাকাইয়া ডাইকা বলে, মালিক,
এই মক্কার মানুষগুলো এখনো পর্যন্ত আমার বিশ্বাস করে গো, এখনো পর্যন্ত আমাকে বিশ্বাসী বলে স্বীকার করে, আমার কথাগুলো মন প্রাণ দিয়ে মানে, আমার কথাগুলো তারা গ্রহণ করে। আমি তোমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে না জানি তাদের অবস্থা কেমন হয়, না জানি তাদের অবস্থা কেমন দাঁড়ায়, না জানি তারা আমার বিরুদ্ধে কেমন আচরণ করে, না জানি তারা আমার বিরুদ্ধে কেমন ব্যবহার করে। আমার দয়াল নবী মায়ার নবী আল্লাহ দিয়ে হাবিবা মা বন্ধু আমার, না না চিন্তা করবেন না, তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাম পৃথিবীর সমস্ত শক্তিও যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আমি যদি আপনার পক্ষ থাকি তাহলে আপনার চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী এইবার ওই সাফা পাহাড়ের উপর দাঁড়াইয়া আমি নিজের চোখে দেখেছি, ওই সাফা পাহাড় সাই করার সুযোগ আমারও হয়েছে, দুইবার মক্কা মদিনা যাওয়ার সুযোগ পেয়েছি। আমি দেখেছি ওই সাফা পাহাড়ের মধ্যে যখন হাজী সাহেবরা উঠেন চোখের পানি ধরে রাখতে পারে না, কেননা ওই সাফা মারওয়ার মধ্যে জড়ায় আছে মুসলমানদের বড় ইতিহাস, জড়ায় আছে মুসলমানদের বড় ইতিহাস। ওই সাফা পাহাড়ে ওঠার পর হাজী সাহেবেরা চোখের পানি ধরে রাখতে পারে না, গড় গড় করে চোখের পানিগুলো সারে আর কান্দে। এই পাহাড়ে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় দ্বীনের দাওয়াত মক্কার মানুষদের কাছে প্রচার করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইবার ওই সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া ডাইকা ডাইকা বলতেছে, মক্কার মানুষেরা, হে আমার জাতি, হে আমার কওম, আমার কথা তোমরা বিশ্বাস করবা তাহলে দিলের কান লাগায়া শোনো। ওই আল্লাহর কসম করে বল, যেই আল্লাহর হাতে আমার জান, যেই আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম করে বলি গো, তোমরা যেই লাত জাত মানাতের ইবাদত করো, যাকে তোমরা ক্ষমতার মালিক মনে করো, হায়াতের মালিক মনে করো, যে জীবিতর মালিক মনে করো, রিজিকের মালিক মনে করো, ওই লাত জাত মানাত তোমাদের ভালো করতে পারে না, মন্দও করতে পারে না, শাস্তিও দিতে পারে না, কমাইতেও পারে না, বাড়াইতেও পারে না, এক কথায় সব কিছুর মালিক কে? জবান খুলে বলেন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে যখন মক্কার মানুষের সামনে আল্লাহর একত্ববাদের দাওয়াত তুলে ধরলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ কারো ঘর থেকে জন্ম নেই নাই, কারো ঘর থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেয় নাই, আল্লাহর মুখাপেক্ষী কেউ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে আল্লাহর একত্ববাদের কথাগুলো তার কওম জাতির সামনে তুলে ধরলো, মুফাসসিরিন কেরাম বর্ণনা করে ওই মজমাটা তখন নীরব নিস্তব্ধ হয়ে গেল। সকল মানুষগুলো মনে মনে ভাবতেছে, আব্দুল্লাহর বেটা 40 বছর পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওকে ঠিক কোনো কথা বলে নাই, অযথা কোনো কথা বলে নাই, কাউকে গালাগাল করে নাই, কাউকে গালি দেয় না। আজ আব্দুল্লাহর বেটা মিথ্যা বলবে, এটা আমরা মানতে পারি না। আমাদের মনে হয় আব্দুল্লাহর বেটা মিথ্যা বলে নাই, সবকিছু সত্য বলেছে। আমাদের ভালো মন্দের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। এমন করে যখন পুরা মজমাটা নিস্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল, কেউ কোনো কথা ভাবে না, কেউ কোনো কথা বলে না, সবাই মনে মনে আল্লাহর নবীর কথা চিন্তা করতেছে, আমার নবীর কথাগুলো মনে মনে পর্যবেক্ষণ করতেছে, আমার নবীর কথাগুলো মনে মনে বিশ্লেষণ করতেছে। আব্দুল্লাহর বেটা যা বলছে তা সত্য নাকি মিথ্যা, সবাই মনে মনে ভাবছে সত্য বই মিথ্যা হইতে পারে না। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, কিন্তু ওই নীরব নিস্তব্ধ মজমার পিছন দিক থেকে একজন মানুষ হুট করে দাঁড়িয়ে গেল, হাতের মধ্যে একখানা পাথর নিয়া
আমার নবীর গায়ে মারার জন্য দাঁড়ায় গেল গো, আমার নবীর গায়ে আঘাত করার জন্য দাঁড়ায় গেল। যদিও চাঁদ পাথর দ্বারা আঘাত করতে পারে নাই, কিন্তু যেই ব্যক্তিটা দাঁড়ায় গেল আমার নবীর বিরুদ্ধে আচরণ আরম্ভ কইরা দিল, সেই ব্যক্তিটা আর কেউ নয়, আমার নবীর চাচা আবু লাহাব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করে আবু লাহাব যখন পিছন দিক থেকে দাঁড়ায় গেল আমার নবীর গায়ে পাথর মারার জন্য, পাথর মারবে বলেই কিন্তু হয় নাই। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করে আবু লাহাব জোরে জোরে কথা বলতে আরম্ভ করলো, ডাইকা বলে ভাতিজা, এই কথা শোনানোর জন্য বুঝি আমাদেরকে একত্রিত করলা, আমাদেরকে বুঝি জমায়েত করলা, আমাদেরকে বুঝি এখানে তুমি ডাকলা। ডাইকা বলে আবু লাহাব ডেকে ডেকে বলে ভাতিজা, এমন কথা শোনানোর আগে তোমার ধ্বংস হোক, এমন কথা বলার আগে তোমার ধ্বংস হোক, এমন কথা শোনানোর আগে তোমার ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক। আমার নবীর বিরুদ্ধে যখন আবু লাহাব এমন করে ধ্বংস কামনা শুরু করে দিল, এমন করে ধ্বংস কামনা শুরু করে দিল, আমার মহান রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে ডাইকা বলে, ওগো জিবরাইল, যাও 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 আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাইয়া ওই সূরাতুল লাহাবের আয়াতগুলো শোনায়া দাও, আমার বন্ধু যেন আবু লাহাবের কথায় মনক্ষুণ্ণ না হয়, মন না ভাঙে, মনের মধ্যে ব্যথা না আনে। এই কারণে আবু লাহাব আমার বন্ধুর বিরুদ্ধে ধ্বংস চাইছে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন জিবরিল আমিন আলাইহিস সালাম সালাম দিয়ে হাজির হয়ে গেল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই বলে সালাম দিয়ে যখন জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেল, হাজির হওয়ার সঙ্গে সঙ্গে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আবু লাহাব আপনার বিরুদ্ধে ধ্বংস চায়, যে আবু লাহাব আপনার ধ্বংস কামনা করে, আপনি তো ধ্বংস হবেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হবে আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আবু লাহাব আপনার ধ্বংস চায়, যে আবু লাহাব আপনার ধ্বংস কামনা করে, সেই আবু লাহাবের দোয়া কবুল হবে না, আর সেই আবু লাহাবের দোয়া আপনার জন্য লাগবে না, বরঞ্চ ধ্বংস হবে আবু লাহাব, এমনকি সে ধ্বংস হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করে আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এটা ছিল আরবদের প্রবাদ বাক্য। যখন কারো ধ্বংস কেউ কামনা করত, তখন বলতো তোমার দুই হাত ধ্বংস হোক, এর দ্বারা বুঝাইতো তুমি ধ্বংস হয়ে যাও। আবার আল্লাহ বলছেন ধ্বংস সে হয়েই গেছে। আল্লাহ ভবিষ্যৎ জানেন, গায়বের মালিক আল্লাহ, আল্লাহ জানেন ও আবু লাহাব আমার দ্বীনের বিরোধিতা করেছে, আমার নবীর বিরোধিতা করেছে, আমার বন্ধুর বিরোধিতা করেছে, ও আবু লাহাবের ধ্বংস অনিবার্য হবে। জোরে জোরে বলেন ঠিক কি না? যার কারণে আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কুরআনুল কারীমের সূরাতুল লাহাবের আয়াত নাযিল করে আল্লাহ জানায়া দিলেন, হাবিব আমার বন্ধু আমার, ওই আবু লাহাব আপনার বিরোধিতা করেছে, মনক্ষুণ্ণ হবেন না, মন দুর্বল হবেন না, মন ভাঙবেন না, মনে কষ্ট পাবেন না। যে আবু লাহাব আপনার বিরুদ্ধে ধ্বংস চায়, সেই আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাবে। আমার দয়ার নবী, মায়ার নবী বুকের মধ্যে সাহস নিয়ে, মহান রব্বুল আলামিনের সাহস নিয়ে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে দাওয়াত শুরু করে দিলেন। মানুষের কর্ণধারে যাইয়া যাইয়া কোরআনের দাওয়াত আরম্ভ কইরা দিলেন। আর ডাকে ডাইকা ডাইকা বলে, ও মক্কার মানুষেরা, যদি কল্যাণময়ী হইতে চাও, জীবন যদি কামিয়াব করতে চাও, জীবন যদি কল্যাণময়ী করতে চাও, আল্লাহর একত্ববাদের দাওয়াত গ্রহণ করো। বলবো আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বাঁচানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো খাওয়ানেওয়ালা নাই, সব কিছুর মালিক কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে যখন মক্কার অলিতে গলিতে দাওয়াত দেয়, মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন মহান রব্বুল আলামিন আবু লাহাবের নাম ধরে একখানা সূরা কেন নাযিল করলেন? এমনি এমনি নাযিল করেন নাই, এমনি এমনি নাযিল করেন নাই। যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, যেই নবী ঘর থেকে বের হইলে আকাশের সূর্যের তাপ থেকে হেফাজতের জন্য আকাশের মেঘ কর্ণ পর্যন্ত নবীর গায়ে ছায়া দেয়। যেই নবীরে না বানাইলে জান্নাত বানান হইতো না, যেই নবীরে না বানাইলে জাহান্নাম বানান হইতো না, যেই নবীরে গোটা আলমের জন্য রহমত স্বরূপ আল্লাহ বানাইছে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই আলমের জন্য যিনাকে রহমত স্বরূপ বানাইছে, ওই আলমের জন্য রহমত স্বরূপ যেই নবীরে বানাইছে, ওই নবীর উপর আঘাত পড়ে, যার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে জানাইতে চায় আবু লাহাবের কঠিন শাস্তির কথা। জোরে জোরে বলেন ঠিক কিনা? দয়ার নবী, মায়ার নবী কেন্ত হইলা কুরআনের দাওয়াত থেকে তিনি যখন মক্কার অলিতে গলিতে দাওয়াত নিয়ে যায়, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আবু লাহাব আমার নবীর পিছনে পিছনে যায়, আমার নবীর পিছনে পিছনে যাইয়া দাঁড়ানো পাথরগুলো হাতের মধ্যে নিয়ে আমার নবীর গায়ে নিক্ষেপ করে, পিছন দিক থেকে নিক্ষেপ করে, পায়ের গোড়ালিগুলোর মধ্যে লেগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের চামড়াগুলো কেটে কেটে পবিত্র রক্তগুলো প্রবাহিত হয়। আমার দয়ার নবী, ভাইয়ার নবী কান্দে আর ডাইকা বলে, চাচা ও চাচা, আমি না আপনার ভাতিজা, আমি না আপনার ভাতিজা লাগি, আপনি না আমার চাচা লাগে, আমার কষ্ট হইলে বুঝি আপনার মায়া লাগে না। ও চাচা, আমার মা না, আমার বাবা না, তারপরও আমার কেমন কইরা মারেন, তারপরও কেমন কইরা আঘাত করেন। আল্লাহর নবী কান্দে আর নাই কেমন, চাচা জন্মের আগে মা হারাই, বাবা হারাইছি, জন্মের পরে বাবা হারাইছি, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। সমাজে যারা এতিম তারা বুঝে মার কি কদর, বাবার কি কদর, মার কি দরকার, বাবার কি দরকার। আমার দয়ার নবী, মায়ার নবী চোখের পানিগুলো সাইরা সাইরা কাঁদে, ডাইকা বলে, চাচা আপনি আমার মারেন, রক্তাক্ত করে, আজকে যদি আমার বাবা জীবিত থাকতো, আমার বাবা বুক ফেটে দিতে গো চাচা, ওই পাথরের আঘাত আমার বাবা বুকে নিত, কিন্তু কলিজার টুকরা সন্তানের গায়ে লাগতে দিত না। চাচা
আপনি তো সেই বাবার ভাই চাচা, আপনি কেমন কইরে শোন, আপনি কেমন করে ধৈর্য ধরেন, কেমন করে পাষাণ হৃদয় দেখা, কেমন করে এত পাষাণ হইলেন, নিজের ভাতিজার গায়ে থেকে রক্ত জড়ে, এতিম ভাতিজা, মা নাই বাবা নাই, তারপরও আপনার মায়া হয় না, তারপরও আপনার দয়া হয় না, তারপরও ওই দয়ার নবী মায়ার নবীর প্রতি মায়া না, যেই নবী আগমনে আকাশ বাতাস মুখরিত হয়, আমার দয়ার নবী মায়ার নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সঙ্গে সঙ্গে তাম পৃথিবী আলোক সজ্জা হয়ে যায়। আমার নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, অগ্নিকুণ্ডলী পর্যন্ত নিভে যায়। আমার নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, বাইতুল্লাহর ভিতর 360টা মূর্তি মাটির মধ্যে থুবড়ে খেয়ে ফেলে যায়। আমার নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আকাশের তারকা চাঁদ জমিনে নাই মাসে সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব ওই দয়ার নবীর চিনল না, ওই মায়ার নবীর চিনল না, যার কারণে আমার নবীর গায়ে পাথর মারে, আমার নবীর গায়ে আঘাত মারে, আমার নবীকে রক্তাক্ত কইরা দেয়। আমার নবী শুধু এখানে কষ্ট পেয়ে শেষ হয় না, আমার নবী একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত কোরআনের দাওয়াত দেয়। ঘরের মধ্যে ফিরে আসছে, পেটের মধ্যে ক্ষুধা, 3 দিন পর্যন্ত কোনো খাবার নয়। আমার নবী উপহাস, আমার নবী উপবাস, আমার নবী বড় ক্ষুধার্ত, আমার নবী বড় তৃষ্ণার্ত। বাসায় আয়েশা ডেকে বলে, কিছু খাবার আছে নি দাও, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় তৃষ্ণার্ত। ঘর থেকে সামান্য কিছু খেজুর, সামান্য কিছু খাবার সামনে উপবেশন করা হলো। আমার দয়ার নবী মায়ার নবী গো আল্লাহ পাকের শুকর আদায় করে খাবারগুলো সামনে নিয়া বিসমিল্লাহ বলে ভক্ষণ করবে। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে, এমন সময় আবু লাহাবের স্ত্রী জামিল, উম্মে জামিল জালানা, ওই জালানার পাশ দিয়ে এক গুচ্ছ ময়লা এনে আমার দয়ার নবী মায়ার নবীর খাবারগুলোর মধ্যে নিক্ষেপ করে। আমার নবীর খাবার নষ্ট হয়ে যায়, আমার নবী চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের বাড়িগুলো সাইরা সাইরা ডাইকা বলে, কেমন শত্রুতা, আমি 3 দিন ধরে উপবাস, আমি 3 দিন ধরে কোনো দানা পানি খাই না, সামান্য কিছু খাবার খাইতে বসলাম, সামান্য কিছু খাবার নিয়ে বসলাম, এই খাবারটুকু পর্যন্ত আবু লাহাবের বউ নষ্ট করে দিচ্ছে। ডাইকা বলে, চাচা চাচা আপনি মারেন বুঝি মায়া লাগে না? ঠিক আছে, 3 দিন পর্যন্ত আপনার ভাতিজা কিচ্ছু খাই নাই, কোনো দানা পানি খাই নাই, সামান্য কিছু খাবার সামনে নিয়া যখন ক্ষুধা নিবারণের জন্য নিয়ে বসলো, সেই খাবারটুকু পর্যন্ত নষ্ট করে দিলে, এটা কেমন শত্রুতা গো চাচা, এটা কেমন শত্রুতা গো চাচা, এটা কেমন প্রতিবেশীর ব্যবহার। দয়ার নবী মায়ার নবী যখন এমন করে কষ্ট করে, দিনের দাওয়াত দিতে চাই, দিতে দেয় না, দিনের দাওয়াত গ্রহণ করে না। আবু লাহাব এমন বিরোধিতা শুরু করে দিল, আমার নবী দিনের দাওয়াত দিব সেই সুযোগটুকু পর্যন্ত পাচ্ছে না। দয়ার নবী মায়ার নবী আবার মনে মনে চিন্তা করলো, যেহেতু আমার বাল্যকাল তায়েফের মাটিতে কেটেছে, আমার বাল্যকালের অনেক বন্ধু আছে যাদের সঙ্গে আমি উঠা বসা করতাম, চলাফেরা করতাম, খেলাধুলা করতাম, আমি তায়েফের ময়দানে চলে যাই, হয়তো আমার বাল্যকালের বন্ধুগুলো আমার দাওয়াত গ্রহণ করতে পারে, আল্লাহর একত্ববাদীর দাওয়াত গ্রহণ করতে পারে। দয়ার নবী মায়ার নবী এমন আশা নিয়ে যখন তায়েফের ময়দানে চলে যাব, লম্বা আলোচনা সংক্ষেপে বলতেছি, মক্কা তায়েফের মানুষগুলো আমার নবীর অনেক উপকার তারা নিয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে, দয়ার নবী মায়ার নবী যখন বাল্যকাল অবস্থায় তায়েফের ময়দানে ছিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন।
ওই তায়েফের ময়দানে যদি কেউ অসুস্থ হয়ে যেত, আমার নবীর কাছে দৌড়ে চলে আসতো। আমার নবীর বরকতি হাতে যখন অসুস্থ ব্যক্তির মাথায় হাত বুলাইয়া দিত, সঙ্গে সঙ্গে অসুস্থ ব্যক্তি ভালো হয়ে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী চিন্তা করলেন, যেহেতু বাল্যকালে তায়েফে অনেক মানুষ আমার দ্বারা উপকৃত হয়েছে, আমার মনে হয় তারা আমার দাওয়াত গ্রহণ করবে। এমন বুক ভরা আশা নিয়া দয়ার নবী, মায়ার নবী তায়েফের ময়দানে চলে গেল। তায়েফের ময়দানে চলে যাওয়ার পর তারা তো আমার নবীর দাওয়াত গ্রহণ করা দূরের কথা, আমার নবী কিছু সময় তায়েফের ময়দানে অবস্থান করবে, সেই সময়টুকু পর্যন্ত তারা দিতে চায় না। ডাইকা বলে, আব্দুল্লাহর বেটা, যাও যাও, দূর হও, তোমার দাওয়াত আমাদের তায়েফে চলবে না। দয়ার নবী, মায়ার নবী বলে, ঠিক আছে, আমার দাওয়াত তোমরা গ্রহণ না করলাম, কিন্তু একটু সময় আমাকে দাও। দীর্ঘ পথ অতিক্রম করে আসলাম, আমি বড় ক্লান্ত, আমি বড় দুর্বল। হাজী সাহেবরা বলতে পারবেন, মক্কা থেকে তায়েফের উচ্চতা অনেক বেশি। তায়েফের উঁচু পাহাড়গুলোর উপরে উঠে নিচের দিকে যখন তাকানো হয়, মাথা ঘুরে যায়, এত বেশি উঁচু, এত বেশি উঁচু। আমার দয়ার নবী, মায়ার নবী দীর্ঘ লম্বা পথ পাড়ি দিয়া ক্লান্ত অবস্থায় যখন তায়েফের ময়দানে বুক ভরা আশা নিয়ে গেল, সেখানে দিনের প্রচার করবে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবে, আল্লাহর একত্ববাদের দাওয়াত তায়েফের বাসীর সামনে তুলে ধরবে। কিন্তু তায়েফের মানুষগুলো দিনের দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, আমার নবী কিছু সময় ক্লান্ত অবস্থায় তায়েফের মাটিতে অবস্থান করবে, সেই সুযোগটুকু তারা পর্যন্ত দেয় না। শুধু তাই নাই, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, ওই তায়েফের মানুষগুলো আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী দূর দূর কইরা তাড়াইয়া দিল। শুধু তাই নয়, ওই তায়েফের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে আপনার আমার নবীর বিরুদ্ধে লেলাইয়া দিল, পাগল বলে লেলাইয়া দিল। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা চিনতে পারে না, নবীকে জানতে পারে না, তারা পাগল বা আমার নবীকে মারতে শুরু করলো, প্রতিযোগিতার মতো মারতে শুরু করলো। আমার নবী চোখের পানিগুলো সারে আর ডাইকা বলে, তায়েফের মানুষ, না না, আমি তোমাদের মধ্যে খানা চাইতে আসি না, নেতা হইতে আসি নাই, ক্ষমতা চাইতে আসি নাই, আমি এসেছিলাম একমাত্র জান্নাতের পথ দেখানোর জন্য, মাওলার সঙ্গে পরিচয় করাইয়া দেওয়ার জন্য। কিন্তু ওই তায়েফের মানুষ আমার দয়ার নবী, মায়ার নবীর তারা চিনতে পারে না, যার কারণে প্রতিযোগিতার মতো আমার নবীকে মারতে শুরু করলো। কে কত বেশি মারতে পারে, কে কত বেশি আঘাত করতে পারে, আমার নবীকে এমন ভাবে মারতে শুরু করলো। কে পারিবে বেশি মারতে, করিয়া যে পাল্লা, সহিতে না পারে নবী মুখে শুধু আল্লাহ, সহিতে না পারে নবী মুখে শুধু আল্লাহ। মার খেয়ে তায়েফ ছেড়ে চলিলেন পাহাড়ের পথ, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পথ, বসিলেন পাথরের পথ। মার খেয়ে তায়েফ ছেড়ে চলিলেন পাহাড়ের পথ, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পথ, বসিলেন পাথরের পথ। পাথরকে ডেকে বলে, পাথরকে ডেকে বলে, গোপনেতে পড়ুয়ার তুলার মতো নরম হবু
ইনি নবী সারওয়ার তুলার মতো নরম ভরু ইনি নবী সারওয়ার বেয়াদবি করিও না ইনি রাসূলুল্লাহ বেয়াদবি করিও না ইনি রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাহবুব আল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাহবুব আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবীর আরা যুক্তি করে পাথর মারে প্রতিযোগিতা করে পাথর মারে প্রতিযোগিতা করে রক্ত প্রবাহিত করে আমার দয়ার নবী মায়ার নবী তাদের পাথরের আঘাত সহ্য করতে না পেরে আমার দয়ার নবী মায়ার নবী মসজিদে আদাত নামক জায়গা যেই জায়গাতে বর্তমানে একটা মসজিদ হয়েছে পাশে একটা আঙ্গুর বাগান আমার দয়ার নবী মায়ার নবী নাকি পাথরের আঘাত সহ্য না করে ওই জায়গার মধ্যে লুকাইছিল ওই আঙ্গুরের বাগানের পাশে বসে পড়েছিল বেহুশ হয়ে গিয়েছিল সেখানে একটা মসজিদ হয়েছে আর সামরা যখন যায় চোখের পানি ধরে রাখতে পারে না চোখের পানিগুলো এমনি এমনি ঝরতে শুরু করে আর মনে হয় হায় হায় আমার দয়ার নবী মায়ের নবীর যদি পাইতাম জড়াইয়া ধরতাম এই নবীর চেহারা দেখার পর ভুলা থাকে না যেই নবীর রোজায় সালাম দিলে দুঃখ থাকে ওই দয়ার নবী মায়ার নবীর মসজিদে আদর্শ নামক জায়গা তাইফের মানুষগুলো মারতে মারতে রক্তাক্ত করে সেখানে পালাইতে বাধ্য করেছিল আমার দয়ার নবী মায়ার নবী রক্তাক্ত অবস্থায় মসজিদে আদর্শ নামক জায়গায় যখন বসেছিল মহান রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে ডাক দেয় জিবরাইল যাও 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 যাইয়া দেখো আমার বন্ধুরে মারতে মারতে তাইফের মানুষগুলো বিছায়া দিয়েছে তাইফের মানুষগুলো রক্তাক্ত করে ফেলেছে রক্তে রঞ্জিত করে ফেলেছে বেহুশ বানায়া ফেলেছে আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে যাও জিবরিল আমিন আলাইহিস সালাম কাল বিলম্ব না করে তাৎক্ষণিক দয়াল নবী মায়ার নবীর পাশে চলে আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত দেখে জিবরিল আলাইহিস সালাম তিনি কান্না শুরু কইরা দিল আর ডাইকা বলে তাইফের মানুষ চিনলে না রে চিনলে না দয়াল নবীর চিনলে না ওই মায়ার নবীর চিনলে না রহমতের নবীর চিনলে না যেই নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাইতে পারবি না যেই নবীর শাফায়াত ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভব না সেই নবীর সুন্নাত মানতে আজকে রাজি না সেই নবীর আদর্শ গ্রহণ করব এমন কিছু মুসলমান আছে আমরা মানতে পারি না জোরে জোরে বলেন ঠিক কিনা অথচ সেদিন তায়েফের মানুষগুলো আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবীর চিনতে না পাইল তাদের কপাল পুড়েছিল আজকে সেই নবীর উম্মত তুমি হইলা সেই নবীর উম্মত হওয়ার পর যদি সেই নবীরে তুমি চিনতে না পাও সেই নবীর আদর্শ গ্রহণ করতে না পাও সেই নবীর মাদ্রাসাকে যদি তুমি ভালোবাসতে না পাও সেই নবীর মাদ্রাসার প্রতি যদি তোমার সহযোগিতার হাত না থাকে সেই নবীর মাদ্রাসার প্রতি যদি তোমার জান মালের কুরবান না থাকে কিয়ামতের ময়দান যেদিন নবীর শাফায়াত প্রয়োজন হবে যেদিন নবীর শাফায়াতের দরকার হবে সেদিন আমার নবী যদি ডাইকা বলে হে আমার উম্মত আজকে তুমি শাফায়াত চাও শাফায়াত করব কিন্তু আগে জবাব দাও ওই জালসা মাদ্রাসা আমার মাদ্রাসা ছিল আমার হাদিস পড়ানো হইত ওই মাদ্রাসা তোমার কতটুকু সহযোগিতা ছিল এমন প্রশ্ন যদি আপনার আমার নবী করে সেদিন বাঁচার কাজে দাঁড়ায় জোরে জোরে বলেন ঠিক কিনা
দয়ার নবী মায়ার নবী এমন করে যখন বেহুশ হইয়া পড়ে আছে, এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম সালাম দিয়ে হাজির হয়ে গেল। আমার দয়ার নবী মায়ার নবী চোখগুলো মিটমিট করে খুলতে শুরু করলো। আমার নবী চোখগুলো খুললা দেখে জিবরিল আমিন আলাইহিস সালাম পাশে বসে রয়েছে। জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখার পর আমার নবী কান্না শুরু কইরা দিল। আমার নবী ডাইকা ডাইকা বলে, জিবরাইল দেখুন দেখুন, আমাকে মারতে মারতে পুরাটা দেহ রক্তাক্ত করে ফেলেছে, পুরাটা দেহ রক্ত রঞ্জিত করে ফেলেছে। আল্লাহর নবীর কথা শুনিয়া জিবরিল আমিন আলাইহিস সালাম ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর নির্দেশে আপনার কাছে আসলাম। মাওলা নির্দেশ দিয়েছে যে তায়েফের মানুষগুলো আপনার বিরুদ্ধে এমন আচরণ করেছে, আপনার উপর আঘাত করেছে, আপনার দেহ থেকে রক্ত বের করেছে, ওই তায়েফের বিরুদ্ধে কি শাস্তি চান? একটা বার জবান খুলে বলেন, একটা বার জবান উচ্চারণ করে বলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আযাব দিবে, সঙ্গে সঙ্গে গজব দিবে। আমার দয়ার নবী মায়ার নবী এই কথা শোনার পর আবার কান্না শুরু কইরা দিল, চোখের পানিগুলো ছাড়তে আরম্ভ করলো। জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝি আপনারে আরো কষ্ট দিলাম। আল্লাহর নবী বলেন,